এর আগের ভিডিওগুলিতে দেখে আমরা জেনেছি যে কারক 6 প্রকার। এগুলি হলো 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদান বা নিমিত্তকারক, 5 অপাদানকারক এবং 6 অধিকরণকারক। এই 6 প্রকার কারকের মধ্যে এর আগের ভিডিওতে অর্থাৎ পর্ব 1, পর্ব 1 এই ভিডিওতে 1 নম্বরে কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক এই 3টি কারক সম্পর্কে একত্রে একসঙ্গে আলোচনা করা হয়েছে। এই 3টি কারক সম্পর্কে সেখানে অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক এই 3টি কারক সম্পর্কে সেখানে পর্ব 1-এর ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পারলে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। এবারে আজকে আমরা দেখব এবং জানব 4 নাম্বার সম্প্রদান বা নিমিত্ত কারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো, সম্প্রদান কারক বা নিমিত্ত কারক কাকে বলে? এই সম্প্রদান কারক বা নিমিত্ত কারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আগে এই সম্প্রদান কারক বা নিমিত্ত কারক সম্পর্কে আমরা আগে বিস্তারিতভাবে আলোচনা করব, তারপরে সম্প্রদান কারক কাকে বলে জানব। আর তার সঙ্গে একটা তো বলি, এই সম্প্রদান কারক বা নিমিত্ত কারকের কোনো প্রকারভেদ নেই। তাহলে এবারে দেখুন এই সম্প্রদান কারক বা নিমিত্ত কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা। আগে সংস্কৃত রীতি মেনে বাংলা ব্যাকরণ করা হতো, কিন্তু বর্তমানে বাংলা ব্যাকরণে সংস্কৃত রীতি মানা হলেও আর সেরকমভাবে আগের মতো সংস্কৃত রীতি মানা হয় না। সে কারণে বাংলা ব্যাকরণের মধ্যে সম্প্রদান কারক এখন আর নেই বললেই চলে, কেননা এই সম্প্রদান কারক হল সংস্কৃত কারকের একটি অংশ বিশেষ। তাছাড়া বাংলায় সম্প্রদান কারক সম্বন্ধে পণ্ডিতদের মধ্যেও মতবিরোধ রয়েছে। এমনকি ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সম্প্রদান কারক সম্পর্কে আপত্তি জানিয়েছেন। তার মতে কর্মকারকের প্রকারভেদগুলির মধ্যে গৌণ কর্ম অর্থাৎ বিভিন্ন প্রকার কর্মকারকের মধ্যে যে গৌণ কর্ম আছে সেই গৌণ কর্ম এবং সম্প্রদান কারক একই, অর্থাৎ এদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তবে এই গৌণ কর্মকারকের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে বাংলায় নিমিত্ত কারক হিসাবে ব্যবহার করা হয়। আবার সংস্কৃত সম্প্রদান কারক যেহেতু নিমিত্ত কারক রূপে খ্যাত, সেই জন্য বাংলার নিমিত্ত কারককে আবার সম্প্রদান কারক রূপে আখ্যায়িত করা হয়। নিমিত্ত কথার অর্থ হল কারণ বা হেতু এবং সম্প্রদান কথার অর্থ হল নিঃস্বার্থ দান, অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন যখন নিঃস্বার্থভাবে দান করা হয় তখন সেটি নিমিত্ত বা সম্প্রদান কারক হয়। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, এই উদাহরণটির মধ্যে ভিখারিকে এটি হলো সম্প্রদান কারক, কেননা ভিখারিকে যখন দান করা হয় তখন নিঃস্বার্থভাবে দান করা হয়, সেই জন্য এই ভিখারিকে এটি হলো সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও এই উদাহরণটির মধ্যে যদি এখন প্রশ্ন করা হয় কাকে ভিক্ষা দাও, তাহলে উত্তর হবে ভিখারিকে। অর্থাৎ উপরের এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে বাক্যের ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি হয় এবং সেটি যদি নিঃস্বার্থভাবে দান বোঝায় তাহলে সেটি সম্প্রদান কারক হয়। এই উদাহরণটিতে
কাকে দিয়ে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ কাকে ভিক্ষা দাও, উত্তরে হলো ভিখারিকে। আবার ভিখারিকে যখন ভিক্ষা দেওয়া হয় তখন নিঃস্বার্থভাবে দান করা হয়। সেই জন্য এই উদাহরণটি, অর্থাৎ ভিখারিকে ভিক্ষা দাও, এই উদাহরণটির মধ্যে ভিখারিকে এটি হলো সম্প্রদানকারক। কিন্তু পুনরায় ফিরে পাওয়ার আশায় বা জোরপূর্বক কোনো কিছু দান করলে সেটি আর নিমিত্তকারক বা সম্প্রদানকারক হয় না। যেমন রাজাকে কর দাও, এই উদাহরণটির মধ্যে বা এই উদাহরণটি সম্প্রদানকারক নয়। কেননা রাজাকে যখন কর দেওয়া হয় তখন প্রজারা নিঃস্বার্থভাবে দান করে না, জোরপূর্বক কর দেয় বা রাজা জোরপূর্বক কর আদায় করে নেয়। সুতরাং এটি নিঃস্বার্থভাবে দান নয় বা নিঃস্বার্থভাবে দান করে না, সেই জন্য এটি সম্প্রদানকারক নয়। আমি একটু আগেই বললাম যে বাক্যের ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি হয় এবং সেটি যদি নিঃস্বার্থভাবে দান বোঝায় তাহলে সেটি সম্প্রদানকারক হয়। কিন্তু এই উদাহরণের মধ্যে রাজাকে কর দাও, এই উদাহরণটিতে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটি বেরোবে ঠিকই, যেমন কাকে কর দাও, রাজাকে, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটি রাজাকে, এটা বেরোচ্ছে। কিন্তু রাজাকে যদি কর দেওয়া হয় তাহলে সেটি নিঃস্বার্থভাবে দান করা হয় না। প্রজারা কখনোই রাজাকে নিঃস্বার্থভাবে দান করে না, জোর করে কর আদায় করে নেওয়া হয় বা জোরপূর্বক দেওয়া হয়। সেই জন্য শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি বেরোবে সেটি সম্প্রদানকারক নয়, সেটির মধ্যে আবার নিঃস্বার্থভাবে দান থাকতে হবে, তবেই সেটি সম্প্রদানকারক হবে। কাকে দিয়ে প্রশ্ন করে, শুধুমাত্র কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি বেরোবে সেটি হলো কর্মকারকের মধ্যে পড়ে। কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটি বেরোবে এবং সেটি যদি নিঃস্বার্থভাবে দান হয় তবেই সেটি সম্প্রদানকারক হয়। সুতরাং এই উদাহরণটিতে রাজাকে কর দাও এটি সম্প্রদানকারক নয়। এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো তা সবই বাংলা ব্যাকরণের মধ্যে বহু পূর্বে সীমাবদ্ধ ছিল। কেননা সে সময় সংস্কৃত রীতি মেনে বাংলা ব্যাকরণ নির্ণয় করা হতো। কিন্তু বর্তমানে বাংলা ব্যাকরণের এই নিমিত্ত কারকের মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। তবে পরিবর্তন হলেও সংস্কৃত সম্প্রদান কারক যেহেতু নিমিত্ত কারক রূপে খ্যাত, সেই জন্য বাংলার নিমিত্ত কারককে আবার সম্প্রদান কারক রূপে আখ্যায়িত করা হয়। এই পরম্পরা ধারা আজও প্রচলিত। সেই জন্য বলা হয়ে থাকে যে নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। বাংলা ব্যাকরণের পরিবর্তিত এই নিমিত্ত কারক সম্পর্কে জানার আগে কিছু উদাহরণ দিয়ে বোঝা যাক। প্রথমেই একটি উদাহরণ দেওয়া যাক। যেমন 1 নম্বরে, পশু পাখিরা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়। এই উদাহরণটিতে এখন যদি প্রশ্ন করা হয় পশু পাখিরা কেন ঘুরে বেড়ায়, এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে, অর্থাৎ এর উত্তর হলো খাদ্যের সন্ধানে। সুতরাং এই উদাহরণটির মধ্যে খাদ্যের সন্ধানে এটি হলো নিমিত্ত কারক। আবার দ্বিতীয় আরেকটি উদাহরণ দেওয়া যাক। যেমন 2 নম্বরে, জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের গবেষণায় বহু অর্থ ব্যয় করেছেন। এই উদাহরণটিতে এখন যদি প্রশ্ন করা হয় জগদীশচন্দ্র বসু কী জন্য বা কিসের জন্য বহু অর্থ ব্যয় করেছেন, এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে, অর্থাৎ এর উত্তরটি হলো বিজ্ঞানের গবেষণার জন্য। সুতরাং এই উদাহরণটির মধ্যে বিজ্ঞানের গবেষণা
এটি হলো নিমিত্তকারক। অর্থাৎ এই উদাহরণগুলি থেকে বলা যায় যে বাক্যের ক্রিয়াকে কেন, কী জন্য, কিসের জন্য, কার তরে, কাদের তরে প্রভৃতি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো নিমিত্তকারক। শুধু তাই নয়, তাছাড়া প্রথম উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে খিদার আকাঙ্ক্ষা বা খাওয়ার ইচ্ছা আছে বলেই পশু পাখিরা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়। আবার অন্যভাবে বলতে গেলে পশু পাখিদের ঘুরে বেড়ার উদ্দেশ্য হল খাদ্যের সন্ধান করা। এবং দ্বিতীয় উদাহরণ থেকেও একইভাবে বোঝা যায় যে জগদীশচন্দ্র বসুর ইচ্ছা হল বিজ্ঞানের গবেষণা করা, তাই তিনি বহু অর্থ ব্যয় করেছেন। আবার অন্যভাবে বলতে গেলে জগদীশচন্দ্র বসুর বহু অর্থ ব্যয় করার উদ্দেশ্য হল বিজ্ঞানের গবেষণা করা। এই সমস্ত আলোচনা থেকে অর্থাৎ উদাহরণগুলির ব্যাখ্যামূলক আলোচনা থেকে বোঝা যায় যে বাক্যের ক্রিয়া যখন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা উদ্দেশ্য ইত্যাদি প্রকাশ পায় তখন তাকে নিমিত্তকারক বলে। অন্যভাবে বলতে গেলে বাক্যের ক্রিয়াকে কেন, কী জন্য, কিসের জন্য, কার তরে, কাদের তরে প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো নিমিত্তকারক। যেমন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এই উদাহরণটিতে এখন যদি প্রশ্ন করা হয় কিসের জন্য বা কী জন্য এ ঘর বাঁধিনু, উত্তর হলো সুখের লাগিয়া। অথবা যদি প্রশ্ন করা হয় কি উদ্দেশ্যে এ ঘর বাঁধিনু, এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে সুখের উদ্দেশ্যে বা সুখের জন্য। সেজন্য এই উদাহরণটিতে সুখের লাগিয়া এটি হলো নিমিত্তকারক। অপরদিকে নিঃস্বার্থভাবে দান অর্থে সম্প্রদানকারক হয়। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, এই উদাহরণটির মধ্যে ভিখারি অর্থাৎ ভিখারিকে এটি হলো সম্প্রদানকারক, যা কিনা একটু আগেই আলোচনা করে বলা হয়েছে। এছাড়া একটু আগে আরও একটি কথা বলা হয়েছে যে নিমিত্তকারক এবং সম্প্রদানকারক উভয়ে একটি পরম্পরা ধারারূপে প্রচলিত। সেই জন্য এই নিমিত্তকারক বা সম্প্রদানকারকের কোনো প্রকারভেদ নেই। অর্থাৎ নিমিত্তকারক বা সম্প্রদানকারক কত প্রকার এ কথা বলা যায় না। এক কথায় নিমিত্তকারক বা সম্প্রদানকারকের কোনো প্রকারভেদ নেই। কিন্তু প্রচলিত এই পরম্পরা ধারার পরিপ্রেক্ষিতে এখন প্রশ্ন হল নিমিত্তকারক বা সম্প্রদানকারক কাকে বলে। এর উত্তরে বলতে গেলে বলতে হয় যে নিমিত্তকারক বা সম্প্রদানকারক হল বাক্যের ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি হয় এবং সেটি যদি নিঃস্বার্থভাবে দান বোঝায় তাহলে সেটি সম্প্রদানকারক বা নিমিত্তকারক হয়। অথবা অন্যভাবে বলতে গেলে বাক্যের ক্রিয়াকে কেন, কী জন্য, কিসের জন্য, কার তরে, কাদের তরে প্রভৃতি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায়
তাই হলো নিমিত্তকারক বা সম্প্রদানকারক। অথবা অথবা বাক্যের ক্রিয়া যখন কোনো ব্যক্তি বা বস্তুর জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা উদ্দেশ্য ইত্যাদি প্রকাশ পায়, তখন তাকে নিমিত্তকারক বা সম্প্রদানকারক বলে। এবারে কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন 1 নম্বরে, ভিখারিকে ভিক্ষা দাও। এই উদাহরণটির মধ্যে ভিখারিকে এটি হলো সম্প্রদানকারক। আবার পরম্পরা ধারা অনুযায়ী এটি একটি নিমিত্তকারক। অর্থাৎ 1 নম্বর উদাহরণটির মধ্যে ভিখারিকে এটি হলো সম্প্রদানকারক বা নিমিত্তকারক, যা কিনা একটু আগেই আলোচনা করে বলা হয়েছে। যেমন 2 নম্বরে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। এই উদাহরণটির মধ্যে সুখের লাগিয়া এটি হলো নিমিত্তকারক। পরম্পরা ধারা অনুযায়ী এটি আবার সম্প্রদানকারকও বটে, কেননা একটু আগেই এর আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই উদাহরণটির মধ্যে সুখের লাগিয়া এটি যেমন নিমিত্তকারক, ঠিক তেমনি সম্প্রদানকারক। অর্থাৎ সুখের লাগিয়া এটি নিমিত্তকারক বা সম্প্রদানকারক। আবার যেমন 3 নম্বরে, পশু পাখিরা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়। এই উদাহরণটির মধ্যে খাদ্যের সন্ধানে এটি হলো নিমিত্তকারক। পরম্পরা ধারা অনুযায়ী এটি আবার সম্প্রদানকারকও বটে। অর্থাৎ এই উদাহরণটির মধ্যে খাদ্যের সন্ধানে এটি হলো নিমিত্তকারক বা সম্প্রদানকারক, যা কিনা একটু আগেই আলোচনা করে বলা হয়েছে। এবং 4 নম্বরে, জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের গবেষণায় বহু অর্থ ব্যয় করেছেন। এই উদাহরণটির মধ্যে বিজ্ঞানের গবেষণা এটি হলো নিমিত্তকারক। পরম্পরা ধারা অনুযায়ী এটি আবার সম্প্রদানকারকও বটে। অর্থাৎ এই উদাহরণটির মধ্যে বিজ্ঞানের গবেষণা এটি হলো নিমিত্তকারক বা সম্প্রদানকারক, যা কিনা একটু আগে আলোচনা করে বলা হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন নিমিত্তকারক বা সম্প্রদানকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা। অর্থাৎ এতক্ষণ ধরে বিস্তারিতভাবে আলোচনা করে দেখানো হলো সম্প্রদানকারক বা নিমিত্তকারক সম্পর্কে। এর পরের ভিডিওতে আপনারা দেখবেন অপাদানকারক সম্পর্কে আলোচনা। এর পরের ভিডিওতে আপনাদের দেখানো হবে অপাদানকারক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে দেখানো হবে।